এদিকে রাজধানীর আবহাওয়া পরিস্থিতির খোঁজ রাখছেন জাবেদ আব্দুল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, এতক্ষণ আমরা ঢাকার বাইরের সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম দুর্ভোগ ও সংকটময় পরিস্থিতির কথা। অতি বৃষ্টি নিয়ে আসলে আবহাওয়া অফিস কি বার্তা দিল? কোনো সুখবর রয়েছে কি? রাত্রি আজ আষাঢ়ের ২৬ তারিখ, একেবারেই শেষ লগ্ন। এটি বর্ষাকাল। সাধারণত এই বর্ষাকালে বৃষ্টিপাত হয়ে থাকে। গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগের বদলগাছি জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩৪ মিলিমিটার। আর ঢাকায় এখন পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৬ মিলিমিটার। এরই মধ্যে থেমে থেমে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা মূলত সকাল থেকেই দেখেছি যে বৃষ্টিপাতের ফলে রাজধানীর সড়কে কিছুটা যানবাহনের সংখ্যা কমেছে। মূলত মৌসুমি যে বায়ু, সেই বায়ু প্রভাবে বঙ্গোপসাগরে যে লঘুচাপ, সেই লঘুচাপের বর্ধিত অংশ বিরাজমান। সেই কারণে মূলত 4টি সমুদ্র বন্দরকে, অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা, এই 4টি সমুদ্র বন্দরকে আবহাওয়া অফিস স্থানীয় যে সতর্ক সংকেত, 3 নং সতর্ক সংকেত এরই মধ্যে দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস সঙ্গে আমরা কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদেরকে, গণমাধ্যমকে নচিকাতার গানের সুরে জানিয়েছে যে এই বৃষ্টিপাত অচিরেই থেমে যাবে এবং আকাশ এবং উপকূলীয় এলাকা আবারও শান্ত হবে। যেহেতু এটি বর্ষাকাল, এই বর্ষাকালে সাধারণত বৃষ্টিপাত হয়েই থাকে। তবে আমরা আবহাওয়া অফিস যে বিষয়টা বলছি যে মোটা দাগে গত 3 দিন ধরে কিন্তু এই বৃষ্টিপাত বিরামহীনভাবে ঝরে পড়ছে। তো এর পাশাপাশি উল্লেখযোগ্য তথ্য এভাবে দেওয়া যায় যে এই বৃষ্টিপাত মূলত আগামীকালও থাকতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিস ধারণা করছে। তারা জানিয়েছে, তারা মূলত রাডার এবং স্যাটেলাইট যে ইমেজ, সেই ইমেজ দেখে গণমাধ্যমকে জানিয়েছে যে আকাশে মূলত সঞ্চালনশীল মেঘমালা রয়েছে। এই সঞ্চালনশীল মেঘমালা থাকার কারণেই মূলত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং আগামীকাল নাগাদ এই বৃষ্টিপাতের যে মাত্রা বা তীব্রতা, সেটি বাড়তে পারে বলে কিন্তু তারা গণমাধ্যমকে জানিয়েছে। এই যে বৃষ্টিপাতের ফলে রাতে এবং দিনের তাপমাত্রা হ্রাস পাবে বলে কিন্তু তারা তাদের যে বুলেটিন রয়েছে, অর্থাৎ 24 ঘন্টার তারা বুলেটিন প্রকাশ করে, সেই বুলেটিনে মূলত তারা জানিয়েছে যে রাত এবং দিনের তাপমাত্রায় বৃষ্টিপাতের ফলে কমে আসতে পারে। আমরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছি, এখন পর্যন্ত কোথাও আমরা জলাবদ্ধতা ওইভাবে দেখতে পাইনি। যেহেতু মাত্র 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, ধারণা করা হচ্ছে যে এই বৃষ্টিপাত যদি আরও 2-1 ঘন্টা অব্যাহত থাকে তাহলে হয়তো নগরী কোনো সড়কে জলাবদ্ধতা বা জলজট সৃষ্টি হতে পারে। এর মধ্যে আমরা নগরবাসীর সঙ্গে কথা বলেছি। নগরবাসীরা এর মধ্যে বলছে যে তাদের গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে কোথাও রিক্সা ভাড়া বেশি চাওয়া হচ্ছে। যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিন এরই মধ্যে কিন্তু সড়কে যানবাহনের সংখ্যা যেমন কম, নাগরিকের উপস্থিতি তেমন কম। তারা পেয়েছিল আমার কাছে বৃষ্টির সবশেষ তথ্য। আবহাওয়া পরিস্থিতির খবর রাখছিলেন জাবেদ আব্দুল্লাহ।